আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমি রান্না করব, বরবটি ভাজি করব আর তেলাপিয়ার মাছ রান্না করব। এখন আমি তেলাপিয়ার মাছের তেল বসা দিয়েছি, তেলাপিয়ার মাছ এখন ভাজা নিই। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তো বরবটি ধুয়ে নিয়ে এসেছি। এখন এটা বরবটি ভাজার জন্য এটা তেল লাড়িয়ে বসা দিয়েছি। তেলের ভিতরে মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। এখন এটা লাল লাল হলে আমি এই বরবটিগুলো ঢেলে দেবো, ভাজি করবো। দেখতে থাকুন। আমি ঢেলে দেবো। এখন এটা ভালো মতন হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচ পেঁয়াজ তো দিয়ে রেখেছি। সিদ্ধ হবে, আস্তে আস্তে লাল লাল হবে। আমি এখন মাছের দো পেঁয়াজি করবো। মাছটা এখন এখন আমি পানি দিব। পেঁয়াজটা লাল করে নিলাম, এখন পানি দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন আমার তরকারি মশলা পাকানো হয়ে গেছে। দেখেন কালার এসছে, তেল করে ভাসে। আমি এর ভিতরে দিয়ে দিব মাছ ভাজা, দিয়ে দিলাম। পানি দিয়ে দিব। এখন দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম। দেখতে থাকুন। ভাজি মাছের তো পেঁয়াজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। এই মায়ের হাতে রান্না চ্যানেলটা প্রথম থেকে এই রান্না আপনারা দেখছেন, প্রথম থেকে দেখছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে যে রান্নাটা করেছে সেখানে দেখা যাচ্ছে এখানে কালাই, মাছকালাই যেটা বলেন, মাছকালাই ডাউল, বরবটি ভাজি, লম্বা লম্বা যে বরবটি আপনারা চিনেন, অনেকে অনেক ধরনের নাম বলতে পারেন, সে অনেক জেলায় অনেক ধরনের নাম বলে। এটা আমাদের দেশে বলতেছে এখানে যে বরবটি, এই বরবটি ভাজি, সেই সাথে আছে এখানে মাছের, বড় মাছের তেলাপিয়া মাছ, তেলাপিয়া বড় মাছ, কিন্তু তেলাপিয়া দো পেঁয়াজি করেছে। বেশ সুন্দর। আপনারা এই রেসিপিটা আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা দেখেন আমি যে খাওয়া দাওয়া শুরু করবো, এখন ঈদে শুরু করবো, ভাজিদের শুরু করে দিই। বরবটি ভাজি
খুব মজা। বরবটি ভাজি খুবই মজা হয়েছে, অন্যরকম অতুলনীয় স্বাদ। আল্লাহ নিয়ামত, সব কিছু জিনিস, প্রতিটা জিনিসে আল্লাহ নিয়ামত আছে, এই জন্য খুবই স্বাদ লাগে। ভালো করে যদি ভাজি করা যায়, প্রতিটা মশলা দিয়ে যদি ভালো করে ভাজি করা যায়, খুবই মজা লাগে ভাজি। যে কোনো ভাজি, বরবটির ভাজি একটা আলাদা একটা ফ্লেভার আছে এখানে। এখন এই তেলাপিয়া যে মাছ, এটা দো পেঁয়াজি করেছে, খুব সুন্দর যে রান্নার ভাব দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই যে দেখছেন না, যে তেলাপিয়া মাছ দো পেঁয়াজি, এটা ঝোল তো হবে না, এটা আঠালো ঝোল। দো পেঁয়াজি মানে আঠালো ঝোল। সত্যি অসাধারণ খুব রেসিপি। তেলাপিয়া যে মাছ স্বাদ আছে, সেই মাছের দো পেঁয়াজিও খুব সুন্দর, অন্যরকম একটা তরকারি রান্না হয়েছে। আপনারা এই রান্না দো পেঁয়াজি ঝোলের থেকে দো পেঁয়াজি যদি করেন, অবশ্যই সুস্বাদু লাগবে। লেবু নেই, গরমের দিন তো, গরমের দিন একটু লেবু টেবু না থাকলে ইমেজ আসে না।
খাওয়া হয়ে গেল শেষ। খুব ভালোই লাগলো, মজা লাগলো। কালার ডাউন, ভাজি, বরবটি ভাজি, মাছের দো পেঁয়াজি, খুব ভালো লাগলো। এর পানি খেয়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই মায়ের হাতে রান্নাকে চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।